চাঁদটা ছিল অর্ধেক। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের শ্বাসরুদ্ধ করা গলিগুলোয় সেই রাতে হঠাৎ বাতাস থেমে গিয়েছিল। কাদা মাটির ওপরে থপথপ শব্দ তুলে কিছু ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছিল। তাদের হাতে মোবাইল, চোখে আগুন। কেউ একজন নিচু স্বরে কোরআনের আয়াত পড়ছিল, আরেকজন বলছিল, এইবার সময় এসেছে, আরাকান আমাদের হাতেই ফিরবে। ক্যাম্প 11 থেকে ক্যাম্প 26 সবখানেই যেন কিছু একটা গুঞ্জন করছে। কিছু একটা আসছে যা এতদিন শুধুই ছিল গুজব, এখন তা কোলাহলের মতো ছড়িয়ে পড়ছে বাতাসে। আর সেই কোলাহলে বারবার উচ্চারিত হচ্ছে এক শব্দ, জিহাদ। এই সময়ে ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করল। বাংলাদেশের দিকে যে এক অজানা আতঙ্কের ঢেউ আছড়ে পড়ার জন্য বেসামাল ছুটে আসছে। ICG এর রিপোর্ট বলছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো এখন নতুন করে সংগঠিত হচ্ছে। তাদের প্রধান লক্ষ্য মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আর এই যুদ্ধের জন্য সদস্য সংগ্রহ চলছে বাংলাদেশের কক্সবাজার শরণার্থী ক্যাম্পগুলো থেকে। সেখানে এখন জিহাদ শব্দটি শুধুই ধর্মীয় চেতনা নয়, তা একটি রাজনৈতিক হাতিয়ার। ICGর রিপোর্টে আরও বলা হয়েছে, রোহিঙ্গা গোষ্ঠীগুলো এখন ধর্মকে ব্যবহার করছে অস্ত্র হিসেবে। ক্যাম্পগুলোতে তরুণদের বলা হচ্ছে, জিহাদ করো, আরাকান দখল করো, এটাই রাসূলের পথ। এই বক্তব্যে প্রভাবিত হয়ে নতুন এক তরঙ্গ তৈরি হচ্ছে ক্যাম্পে। যাদের কাছে রুটি নেই, ভবিষ্যৎ নেই, তারা এখন শহীদ হওয়ার স্বপ্ন দেখছে। সেখানে ধর্ম একটি আশ্রয় নয়, অস্ত্র। বাংলাদেশ সরকার রিপোর্টটিকে ভিত্তিহীন বললেও নিরপেক্ষ বিশ্লেষণের বাস্তবতা কিন্তু অন্য কথা বলছে। রোহিঙ্গা ক্যাম্পে এখন সন্ধ্যার পর আলো জ্বলে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটে মুখ লুকিয়ে কিছু যুবক গা ঢাকা দেয় গলির ভেতরে। ঘরের দরজা বন্ধ করে ভেতরে চলে অস্ত্র চর্চা। শোনা যাচ্ছে, সীমান্তবর্তী ক্যাম্পগুলোয় শুরু হয়ে গেছে অস্ত্র প্রশিক্ষণ। তথ্য বিশ্লেষকরা বলছেন, এই প্রশিক্ষণ যদি বাড়তে থাকে তাহলে ক্যাম্পগুলো আর কেবল মানবিক আশ্রয়স্থল থাকবে না, তা হয়ে উঠবে ছায়াযুদ্ধের যুদ্ধক্ষেত্র। রাতে পাহারারত পুলিশ জানে না তারা কাকে খুঁজবে, কিন্তু প্রতিটি ছায়া এখন সন্দেহজনক, আর প্রতিটি নীরবতা যেন এক একটি গর্জনের পূর্বভাষ্য। ICG এর প্রতিবেদনে সবচেয়ে বড় সতর্কবার্তা এসেছে বাংলাদেশের জন্য। বলা হয়েছে, যদি এই সশস্ত্র তৎপরতা থামানো না যায় তবে তা হবে বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতি। সাবেক মেজর জেনারেল আ.ন.ম মুনিরুজ্জামান বলেছেন, যুদ্ধ শুরু হলে রোহিঙ্গা ক্যাম্পগুলো অনিরাপদ হয়ে পড়বে। আরাকান আর্মি প্রতিপক্ষ ধ্বংসে সেখানে ঢুকবে। বাংলাদেশের সীমান্ত তখন পরিণত হবে সংঘাতের মুখোমুখি মঞ্চে। সীমান্তে প্রতিদিন বাড়ছে নজরদারি, কিন্তু ক্যাম্পের ভেতর যা ঘটছে তার সব কি সীমান্তরক্ষী বাহিনীর দৃষ্টিসীমানায় থাকছে? স্থানীয়দের দাবি, কিছু কিছু